হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব 11 থেকে 14। আগের পার্ট 1 আর 2 তে আমরা অলরেডি সলভ করে নিয়েছি 1 থেকে কোশ্চেন নাম্বার 10 অবধি। তো এক্সারসাইজ 10.2 এর পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারো। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, আই বাটনেও লিংকটা আছে। তাছাড়া চ্যাপ্টার 5 এরও আমি সলিউশন প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেটাও গিয়ে চেক আউট করতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। আর একটা কথা, তোমরা সলিউশনস গুলো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, তোমাদের যা কনফিউশন আছে সব এই সলিউশনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 11। A ship takes 25 days to sail from Kolkata to Cochin. আচ্ছা, তাহলে কলকাতা থেকে কোচিন যেতে 25 ডেজ নিচ্ছে। The ship started with the sailors 36 sailors। কত sailors নিয়ে শুরু করেছে? 36 টা sailor নিয়ে, for each of which 850 gram of food was allotted। আর 36 sailors এর জন্য 850 gram of food allot করা হয়েছে। But the ship rescued 15 sailors from another sinking ship after 13 days of the journey। ঠিক আছে, টোটাল 13 days জার্নির পরে করেছে 15 sailors কে রেস্কিউ করেছে। তাহলে এখানটা আমরা sailors পাচ্ছি, আর কি পাচ্ছি আমরা? এখানটা আমরা ফুড পাচ্ছি, অ্যান্ড এখানে আমরা ডেজও পেয়ে যাচ্ছি। তাহলে 36 সেলার্স এর জন্য কত ফুড? 850 ফুড। ঠিক আছে, ওরা অলরেডি কত দিন কমপ্লিট করে নিয়েছে? 13th ডেতে গিয়ে ওরা 15 জনকে রেস্কিউ করেছে। তাহলে অলরেডি ওরা 12 দিন তো কমপ্লিট করে নিয়েছে, তাহলে 12 ডেজ ওরা অলরেডি খেয়ে নিয়েছে। এখন আফটার 12 ডেজ 15 জন আরো অ্যাড হয়েছে, তাহলে কার সাথে অ্যাড হবে? 36 এর সাথে অ্যাড হবে। 36 সেলার্স এর সাথে আরো টোটাল 15 সেলার্স অ্যাড হয়েছে, এটা হয়ে যাবে আমাদের 15 36 অ্যাড করলে 51, টোটাল 51 সেলার্স হয়ে গেছে। তাহলে কি বলছে এবার? and the ship reached Cochin in 10 days increasing the speed। আর স্পিড বাড়িয়ে দিয়েছে, আর কত দিনে পৌঁছে গেছে? 10 দিনে তারা পৌঁছে গেছে। কি বলছে? let's work out using the method of rule of 3 what will be the quantity of food to be consumed by this each sailor to reach Cochin safely and entire storage of food would be consumed by this time। মানে পুরোপুরি ফুডটা ইউজ করতে হবে, তো কতটা ফুড লাগবে এটা আমাদের ফাইন্ড করতে হবে। দেখো, ফুডের কম্প্যারিজন যদি এরকম করে করি, বেশি 36 সেলার্স হলে যদি 850 ফুড হয়, যদি 36 এর থেকে বেড়ে যায় সেলার, তাহলে ফুড কি হবে? ফুডকেও বাড়তে হবে। সেলার্স যদি বাড়ে তাহলে ফুডও বেশি আনতে হবে। এবার এখানে 36 সেলার্স যদি ফুডকে কনস্ট্যান্ট রাখি, 36 সেলার্স যদি সেলার্স আর ডেজের কম্প্যারিজন করি, তাহলে যত সেলার বেশি তত কম দিন খাওয়াটা চলবে। যত সেলার বেশি তত কম দিন খাওয়াটা চলবে। তাহলে যত সেলার কম তত বেশি দিন খাওয়াটা চলবে। তো দেখো এটা কি করে এটাকে আমরা সলভ করব। দেখো সলিউশন দিয়ে দিই। ইকুয়েশনটা আমি লিখছি, ইকুয়েশনটা যেটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে x বাই 850। এবার দেখো আমাদের কাছে কি আছে? 36 সেলার্স আছে টোটাল, সেটার সাথে 12 হবে মাল্টিপ্লাই, আর এখানে 51 আছে সেটার সাথে 10 হবে। এবার x equal to 36 into 12 by 51 into 10। এবার 850টা উপরে উঠে গেল। ঠিক আছে, 10 এর এই 0 আর এটা কেটে গেল, আর এটা দিয়ে 3 দিয়ে কেটে যাবে। 3 4s are 12, 3 17s are, আচ্ছা 17 এর টেবিলে 85 চলে যায়, 17 5s are 4 5s are 20, 20 into 36 করতে হবে। 20 into 36 মানে দ্যাট ইজ 720। চলো এই কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 12। 36 said the people of a certain village can construct 120 meters of road walking for 6 hours daily in 12 days। তাহলে আমরা কি কি পাচ্ছি? এখানে পিপল পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম এখানে কত মিটারের রোড কনস্ট্রাক্ট করছে মানে লেন্থ পেয়ে গেলাম, আর এখানে আওয়ার্স পেয়ে গেলাম, আর সাথে আমরা ডেজও পেয়ে গেছি। তাহলে কত পিপল? 36টা পিপল 120 মিটার রোড তারা ক্রিয়েট করতে পারছে যদি 6 ঘন্টায় কাজ করে 12 দিন। ঠিক আছে, কি বলে দিয়েছে? অ্যানাদার 6 হেডস অফ পিপল, মানে 36 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 42। টোটাল এখন 42 হয়ে গেল। বলছে
involved in this work and the duration of work of each day is increased by 2 hours. তাহলে 6 ছিল, 6 এর সাথে আরো 2 যদি ইনক্রিজ করে দেয় তাহলে 8 আওয়ার্স হয়ে যাচ্ছে। আর বলেছে তাহলে 9 দিনে কত লেন্থের রোড কনস্ট্রাক্ট করতে পারবে এই 9 ডেজে। দেখো আমাদের এই কনসেপ্টটা ছিল যে পিপল যদি বেশি থাকে কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর পিপল যদি, এটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, বা ডেজ। আর পিপল যদি কম থাকে তাহলে কি হবে, বেশি দিন লেগে যাবে। বাট এখানে কি আছে, এখানে ওয়ার্ক ফিক্সড আছে, এটার কনসেপ্টে ওয়ার্ক ফিক্সড আছে। এটা আমি আগে বলেছি অনেকবারই তোমাদের, এই যে ব্যাপারটা পার্সন আর ডেজের ব্যাপারটা আমি আগের ভিডিওসগুলোতেও বলেছি। বাট এখানে এটা অ্যাপ্লাই হবে না, বিকজ কেন, এখানে ওয়ার্ক কিন্তু ফিক্সড নেই, এখানে এই মিটারটা ফিক্সড নেই, এখানে মিটারটাই বার করতে হবে, তাহলে ওয়ার্ক তো বাড়ছে। তাহলে দেখো কি হচ্ছে, কম মানুষ কম কাজ, বেশি মানুষ বেশি কাজ। তাহলে এটা রিলেশন কি ক্রিয়েট হচ্ছে, এখানে ডাইরেক্ট রিলেশন ক্রিয়েট হচ্ছে। কম মানুষ কম ঘন্টায় কম কাজ করতে পারে, বেশি মানুষ বেশি ঘন্টায় বেশি কাজ করতে পারে। সলিউশন দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমরা স্টার্ট করি অঙ্কটা। x বাই 120 ইজ ইকুয়াল টু কি হবে, 42 ইন্টু 8 ইন্টু 9, এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হচ্ছে। আর এখানে 36 ইন্টু 6 ইন্টু 12। এবার আমরা করি x, that will be equal to 8 into 9 into 120 by 36 into 6 into 12। 12 দিয়ে এটা কেটে গেলে 10 চলে আসলো, আর 6 7 জার 42 হয়ে গেল, 9 1 জার 9, 4 জার 36, 4 1 জার 4, 2 জার 7, 2 জার 14, 14 আর 10, 14 আর 10 এর মাল্টিপ্লিকেশন হলে কত চলে আসে, 140। আর 140 কি, মিটার। 12 ডেজের জায়গায় 8 ডেজ হতো তাহলে কিন্তু 210 মিটার অ্যান্সার চলে আসে। তাহলে এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে। তো চলো আমরা নেক্সট সামে মুভ করি। তো বন্ধুরা আমরা কোশ্চেন নাম্বার 13টা পড়ে নেব। বলেছে 250 heads of people can dig a pond, তার সাইজ কত, 50 মিটার্স লং, লেন্থ 50 মিটার্স, 35 মিটার্স ওয়াইড, এটা মানে ব্রেথ 35 মিটার্স, আর 5.2 মিটার্স ডিপ ইন 18 ডেজ ওয়ার্কিং ফর 10 আওয়ার্স। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, এখানে পিপল পেয়েছি, সাথে এখানে যে সাইজটা বলছে সেটার মানে আমরা ভলিউম আমাদেরকে এখানে ফাইন্ড আউট করে নিতে হবে। অ্যান্ড অলসো এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডেজ অ্যান্ড আওয়ার্স। তাহলে যেগুলো আছে এখন লিখে ফেলবো। 250 পিপল দেওয়া আছে, ভলিউম আমরা বার করব, 18 ডেজে তারা কাজ করছে, প্রত্যেক দিন তারা 10 আওয়ার্স 10 আওয়ার্স করে কাজ করছে। তাহলে প্রথমে ভলিউম অফ ফার্স্ট পন্ড, বিকজ এখানটা আর একটা সেকেন্ড পন্ডও আছে, দেখবো ফার্স্ট পন্ডের ভলিউমটা আমরা বার করে নিব, কি কি আছে সেগুলোকে মাল্টিপ্লাই করবো। 50 ইন্টু 35 ইন্টু 5.2, এই দুটোকে, এই তিনটাকে মাল্টিপ্লাই করবো, আর যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাদের কিউবিক মিটার্সে আসবে, মিটার কিউব বা কিউবিক মিটার, এটাকে আমরা বলতে পারি কিউবিক মিটার্স। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে নিব, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি টোটাল আমাদের কাছে অ্যান্সার চলে আসবে 9100 মিটার কিউব। ঠিক আছে, এবার আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এবার কি বলেছে, লেটস ওয়ার্ক আউট ইউজিং দ্য মেথড অফ রুল অফ 3 হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর 300 পিপল। এখন পিপল বেড়েছে, 300 পিপল হয়ে গেছে, টু ডিগ আ পন্ড অফ সাইজ, এবার এটা 65 মিটার্স লং, 40 মিটার্স ওয়াইড আর 5.6 মিটার ডিপ বাই ওয়ার্কিং 8 আওয়ার্স। কত, 8 আওয়ার্স তারা কাজ করছে। ভলিউম আমাদের এখানে আমরা মাল্টিপ্লিকেশন করলে পেয়ে যাব, কিন্তু ডেজ আমাদের দেওয়া নেই, সেটাকে আমরা এক্স করবো। তাহলে ভলিউম অফ পন্ড 2 কি হবে, ভলিউম অফ সেকেন্ড পন্ড 65, তার সাথে ইন্টু হবে 40, আর তার সাথে ইন্টু হবে 5.6, আর এটারও অ্যান্সার আমাদের আসবে মিটার কিউবে। তাহলে মিটার কিউবে কত আসবে, 65 এর সাথে 40 তার সাথে 5.6 কে মাল্টিপ্লাই করলে 14 560। তো দেখো আমরা রিলেশনটা দেখে নেব। পিপল যদি বেশি হয় তাহলে দিন আমাদের কম লাগবে, পিপল যদি কম হয় তাহলে দিন আমাদের বেশি লাগবে কাজটা করতে। আর ভলিউম আর ডেজের রিলেশন কি আছে দেখো, যদি ভলিউম বেশি হয় তাহলে বেশি দিন লেগে যাবে কাজটা করতে, ভলিউম যদি কম হয় তাহলে কম দিন লেগে যাবে। হ্যাঁ,
আর আওয়ার্সের যদি বেশি আওয়ার্স কাজ করে তাহলে কম দিনে কাজ হয়ে যাবে, আর যদি কম আওয়ার্স কাজ করে তাহলে বেশি দিনে কাজটা করতে হবে। তাহলে কিছুটা এখানটা আমাদের ইনভার্স প্লাস ইনভার্স রিলেশনও আছে, সাথে আবার ডাইরেক্ট রিলেশনও আছে। তো এই অঙ্কটাকে আমরা সাজাবো কি করে দেখো, সলিউশন তো দিয়েই দিয়েছি, এখানটা এক্স বাই 18 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে 250 ইন্টু 14560 10, নিচে কি থাকবে 300 ইন্টু 9100 ইন্টু 8। এটাকে সলভ করবো, x equals to 250 ইন্টু 14560 ইন্টু 10, আর তার সাথে 18 চলে আসবে উপরে, চলে আসলো, ডিভাইডেড বাই 300 ইন্টু 9100 ইন্টু 8 আছে। তো চলো আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, যেখানে ভালো করে ক্যালকুলেশনটা দেখাতে পারবো। তো চলো আমি এখানে অলরেডি লিখে নিয়েছি, এবার আমরা এটাকে সলভ করে নেব। তো দেখো কোথায় কোথায় কোনটা কাটবে, জিরো এখানে একটা জিরো, এখানে 300 একটা জিরো, 6 এখানে 6 এর পরে একটা জিরো আছে, তাহলে 30 এর একটা জিরো কেটে গেল, এখানে 10 আছে, আর এখানটায় 9100 এর একটা জিরো কেটে গেল। এবার কি আছে এখানে না, ওকে 7 দিয়ে এটা পুরোপুরি কেটে যাবে, 14567 দিয়ে কেটে যাবে, আর 910ও 7 দিয়ে কেটে যাবে, তাহলে 7 13 যার 91 হয়, আর একটা জিরো আছে, জিরো বসে গেল। আর এখানে কি হবে 7 2 যার 56 বেঁচে আছে, 7 0 8 7 8 যার 56, তাহলে এখানটা কি এসে গেল 208, আর নিচে 130, 3 দিয়ে, আচ্ছা 8 দিয়ে কেটে যাবে 208, 8 1 যার 8, 8 2 যার 16 হয়, 6 না 48, 8 6 যার 40, তাহলে 26 বেঁচে গেল। 13 13 এর টেবিলে 26 চলে আসে, আবার এটা 130ও চলে আসে, 13 10 যার 130, 13 2 যার 26, 3 আছে 18 আছে, 3ও কেটে যাবে, 3 1 যার 3, 3 6 যার 18, এবার 2 1 যার 2, 2 5 যার 10, 5 দিয়ে 25 কেটে যাবে, 5 1 যার 5, 5 5 যার 25, তাহলে কি বেঁচে থাকলো আমাদের কাছে, কি থাকলো 5 ইন্টু 6, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 30। তাহলে টোটাল আমাদের কত দিন লাগবে, 30 ডেজ আমাদের লাগবে। যে দেখো আমাদের এখানে যেটা এক্স লিখেছিলাম, তাহলে এই এক্স এর ভ্যালু কত আসলো 30 ডেজ আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কতে আমরা মুভ অন করবো, তাহলে এটা আমাদের অ্যান্সার 14 এর এ নাম্বারটা করে নেবো। আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর কনজাম্পশন দেওয়া আছে। এইচপি, পাওয়ারের পরে এইচপি যেটা লেখা আছে সেটার মানে হর্স পাওয়ার, আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা যদি দেখে থাকো তাহলে জানবে। আর এখানে দেখো রিলেশনটা যদি আমরা দেখে নেব, রিলেশনটা কি বলেছে, 5 হর্স পাওয়ার ইলেকট্রিসিটি অবভিয়াসলি বেশি কনজিউম করবে 3 হর্স পাওয়ারের থেকে, তার মানে কি বুঝতে পারছি, বেশি হর্স পাওয়ার তাহলে ইলেকট্রিক কনজাম্পশন বেশি, হর্স পাওয়ার যদি কম হয় তাহলে ইলেকট্রিক কনজাম্পশন কি হবে, কম হবে। এই দুটো ডাইরেক্ট রিলেশন আছে, পাওয়ার আর এইচপি, পাওয়ার এইচপি আর ইলেকট্রিক ইউনিট যেটা আছে সেটা। কিন্তু টাইমের দেখো, যদি টাইমের সাথে কম্প্যারিজন করি তাহলে কি হবে, যদি এইচপি বেশি হয় তাহলে কম সময় কাজ করবে, এইচপি যদি কম হয় তাহলে বেশি টাইমে কাজ করবে, মানে এখানে ইনভার্সও আছে। তাই এটাকে সাজাবো কি করে দেখো, x যেটা ফাইন্ড করতে হবে বাই 20 ইজ ইকুয়াল টু কি হবে, এখানে ইকুয়াল টু 3 ইন্টু 10 বাই 5 ইন্টু 8। এটাকে সলভ করবো আমরা, x ইজ ইকুয়াল টু কি হবে 3 ইন্টু 10 ইন্টু 20 বাই 5 ইন্টু 8। 5 দিয়ে কেটে যাবে, 5 4 যার 20 হয়ে গেল, 4 1 যার 4, 4 2 যার 8 হয়ে গেল, 2 1 যার 2, 2 5 যার 10 হয়ে গেল, তাহলে 3 আর 5 বেঁচে আছে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 15। আর 15 কি বেরোলো, 15 ইউনিটস বেরোলো। তাহলে এখানটা অ্যান্সার কি আসবে, এখানে অ্যান্সার আসবে 15 ইউনিটস। ঠিক আছে, তো চলো আমরা লাস্ট কোয়েশ্চেনে মুভ করি। আমাদের লাস্ট কোয়েশ্চেন 14 এর বি কি আছে, লেবার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর ল্যান্ড দেওয়া আছে। কম লেবার, লেবার যদি কম হয় সময় বেশি নেবে, লেবার যদি বেশি হয় তাহলে সময় কম নেবে। এবার কোয়ান্টিটি অফ ল্যান্ড কি আছে, যদি লেবার কম, কোয়ান্টিটি অফ ল্যান্ড তাহলে কম জমিতে কাজ করতে পারবে, যদি লেবার বেশি হয় তাহলে বেশি কাজ করতে পারবে তারা, তাই তো 10টা যদি লেবার হয় তাহলে নিশ্চয়ই এখানে বেশি কাজ করতে পারবে, তাহলে আমরা রিলেশন এখানে ফাইন্ড করে ফেললাম। এবার সাজাবো কি করে দেখো, এখানে ডাইরেক্ট প্লাস ইনভার্স দুটোই আছে, সাজাবো কি করে দেখো, কি আছে x বাই 18 দ্যাট ইজ
দেখো এখানে ইকুয়াল টুর পরে উপরে হয়ে যাবে আমাদের 10 ইন্টু 10 হবে, এখানে হয়ে যাবে 5 ইন্টু 15। তাহলে এবার এটাকে আমরা সলভ করে নেব। x is equal to 10 into 10 into 18 by 5 into 15। এবার দেখো 5 2s are কেটে গেল 3, আচ্ছা 5 এর টেবিলে কেটে যাবে, 5 2s are 5 3s are 3 দিয়ে 18 কেটে যায়, 3 1s are 3, 3 6 are 18। তাহলে 2 2 2 into 2 মানে 4, 4 6 আর কত হয় 24। 24 কি বেরোলো? বিঘাস বেরোলো, বিঘাস। ওকে, 24 বিঘাস। তাহলে 10 লেবার্স যদি 10 দিন কাজ করে, 10 ডেজ কাজ করে, তাহলে আমাদের টোটাল আমরা দেখতে পারবো যে তারা টোটাল 24 বিঘাস কাজ করতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, এন্ড কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো তোমরা ম্যাথস ছাড়াও আর অন্য কোনো সাবজেক্টের যদি এক্সপ্লেনেশন তোমাদের দরকার লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা, তোমাদের জন্য বলছি যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক আছে, তারা তোমরা গিয়ে চেক আউট করতে পারো। অ্যান্ড অলসো চ্যাপ্টার 5 এর জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি, সেটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টাটা।